আমরা সাইদিরে হারাইছি, আজারিকে যেন আমরা হারাতে না হয়। ও আমার কলিজার টুকরা যশোরের ভাইয়েরা, আসুন না 3 দিন ব্যাপী এই তাফসিরুল কোরআনের ঐতিহাসিক প্রোগ্রাম থেকে আমরা সিদ্ধান্ত নেই আমরা ভালো মানুষ হব নাকি খারাপ মানুষ হব। এই মৌলবীরা যদি মৌলবীদের বিরুদ্ধে কথা না বলতো তাহলে আল্লামা সাইদির আমরা সকাল সকাল হারাতাম না। কথা বলেন, কথা বলেন। এই যশোরের ছেলেরা দিক তাকাও, আওয়াজ করে বলো। এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই। ঠিক কিনা? আসল মানুষের বড্ড অভাব। যে ইসরায়েলি সোলজাররা উপর থেকে বোমা মারলো তারাও মানুষ, তারাও কি? ওরাও রক্তে মাংসে মানুষ, ওদেরও পরিবার আছে। বোমা মেরে যেই মেয়েটাকে তারা অনাথ বানায়, ইয়াতিম বানায়, ও কিন্তু বাসায় ওর মেয়েটাকে রেখে আসছে। ঠিক কিনা বলেন? বম্বিং করে যে বাবাকে মেরে, স্বামীকে মেরে স্ত্রীকে বিধবা বানায়, তারও ঘরে স্ত্রী আছে। উপর থেকে বম মেরে মানুষ মেরে দিচ্ছে, তারাও মানুষ। 1945 সালের 6ই আগস্ট আমেরিকান সোলজাররা হিরোশিমায় বম মেরেছে। আমি নিজে দেখে এসেছি জাপানের হিরোশিমাতে। সকাল 8:15 মানুষ কেউ অফিসে যাচ্ছিল, কেউ খেতে খামারে কাজ করতে যাচ্ছিল। লিটল বয় নামে একটা বোম মেরেছে তারা। এই বোমের আঘাতে, পারমাণবিক এই বোমার রেডিয়েশনে আঘাতে বোম ব্লাস্ট হওয়ার পরে মুহূর্তের মধ্যে 1,40,000 নাই। উপর থেকে যারা মারতেছে এরাও মানুষ, যাদেরকে মারলো তারাও। তার মানে মানুষে মানুষে পার্থক্য আছে না? নেই? মানুষে মানুষে পার্থক্য আছে। নাক কান চোখ মুখ থাকলেই মানুষ নয়। বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। চিল্লায় বলো ঠিক কিনা? এক সময় সাইদির জন্য দেশের মানুষ পাগল ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? সাইদি এখন নাই। সাইদির অবর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় আলেমের নাম বলেন মিজানুর রহমান আজারী। তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন ব্যক্তি। খালেদার চাইতে তার জনপ্রিয়তা বেশি না কম? বেশি। শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি চলে গেছে, ওর চাইতে এর জনপ্রিয়তা বেশি না কম? সুদখোর ডাক্তার মোহাম্মদ ইউনূস বড় চেয়ারে বসে আছে, বলুন তো ওর চাইতে আজারীর জনপ্রিয়তা বেশি না কম? ওরা জনসভা করলে 50,000 লোক টাকা দিয়ে কেনা যায় না। আরে মিজানুর রহমান আজারীর জনসভায় 15 থেকে 20 লক্ষ মানুষ আজকে যশোরের সমাবেশে নাকি আমি দূর থেকে যা দেখলাম 15 থেকে 20 লক্ষ মানুষ হয়েছে। এইরকম মানুষ যদি এক একটা সমাবেশে আসে, আর যদি মিজানুর রহমান আজারীরা যদি ডাক দেয় এদেশে কোরআন কায়েম ছাড়া বিকল্প রাস্তা নাই, তাহলে বুঝতে হবে কোরআন কায়েমের সময় এসে গেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং ওই 20 লক্ষ লোকের সঙ্গে আমিও একমত থাকবো। আপনিও কি একমত? ওই 20 লক্ষ লোক কোরআনের পক্ষে, আমরাও তারাশের মানুষ কোরআনের পক্ষে। কারা কারা কোরআনের পক্ষে আছেন হাত তুলে দেখান তো আমরা কোরআনের পক্ষে আছি। বলুন তো, আজারী যদি 1 লক্ষ জন্ম হয়, 1 লক্ষ আজারী যদি এক প্ল্যাটফর্মে দাঁড়ায়, এক সাইডের সমকক্ষ হবে? জীবনে বলেন হবে? কোথায় আজারী? লক্ষ আজারী যদি এক জায়গায় দাঁড়ায়, আর আল্লামা সাইদি যদি এক জায়গায় দাঁড়ায়, লক্ষ আজারী সাইদ এক সাইদের কাছে কিছুই না। সেই সোনার টুকরাটারে আমরা হারিয়েছি, আর আমরা কোনোদিন সাইদির হয়তো পাবো না। সাইদির শেষ স্বপ্ন ছিল কোরআন দিয়ে দেশ চলুক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনারা কি সাইদি রক্তের প্রতিশোধ নিতে চান? আপনারা কি সাইদি যে পথে ছিলেন সেই পথে চলতে চান? তাহলে আপনাদের টার্গেট নিতে হবে দেশে কোরআনের আইন চালু করার জন্য। এই জন্য রক্ত দেব লাগলে রক্ত দেব। আবারও যদি জেলে যেতে হয় জেলে যাব। আবারও যদি কাপড়ের কাপড় মাথায় করে নিয়ে রাজপথে মিছিল করতে হয় সবটুকু করতে রাজি। কিন্তু কোরআনের শত্রুদের কাছে 1 ঘন্টা জীবন থাকা অবস্থায় কোরআনের শত্রুর কাছে মাথা নত করতে রাজি না। কারা কারা রাজি আছেন? 2 হাত।